ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ডিসকাস করব খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা অবশ্যই জেনপাস 2024 সংক্রান্ত বিষয়ে। তোমরা অলরেডি জানতে পেরেছো যে মোটামুটি কাউন্সেলিং কবে শুরু হতে চলেছে, পাশাপাশি রেজিস্ট্রেশন কিভাবে হবে, এছাড়া কলেজ কিভাবে সাজাবে, এই সংক্রান্ত সকল বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করো। এক্ষেত্রে তোমাদের একটা বিষয় বলে রাখি যে চয়েস ফিলিং অর্থাৎ কলেজ কিভাবে সাজাবে, অর্থাৎ এমনটাও দেখা গেছে যে তুমি ভালো র্যাঙ্ক করেও কিন্তু একটা ভালো কলেজ নাও পেতে পারো, কারণ এর জন্য কিছু স্ট্র্যাটেজি দরকার, কিছু তোমাকে ট্যাকটিক্স টিপস ফলো করতে হবে যে কোন কোন কলেজগুলিকে তুমি প্রথমে রাখবে। বিগত বছরে আমাদের যারা স্টুডেন্ট ছিল তারা সেইভাবেই কলেজগুলি কিন্তু সাজিয়েছিল। এবছরে তোমার ফার্স্ট প্রেফারেন্স অনুযায়ী কোন কলেজগুলিকে তুমি প্রথমে রাখবে সেগুলি অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ। অলরেডি সিট ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, তোমরা এখানে কিন্তু অলরেডি দেখতে পেয়েছো যে সিট ম্যাট্রিক্স এখানে অলরেডি দেওয়া হয়েছে। সিট ম্যাট্রিক্সের ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত সিট ম্যাট্রিক্স দেখোনি তারা অবশ্যই কিন্তু সিট ম্যাট্রিক্সের যে ভিডিওটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। এখানে ক্লিক করে বাকি যে পোর্শনগুলি রয়েছে সেগুলো সিলেক্ট করে তুমি সিট ম্যাট্রিক্স দেখতে পাবে। আমি জাস্ট আজকে একটা আলোচনা করব, কারণ অনেকেই রিকোয়েস্ট করেছো যে কোন কলেজগুলিকে প্রথমে রাখবে, কোন কলেজগুলিকে কিন্তু এক্ষেত্রে শেষে রাখবে, এগুলো কিন্তু অনেকেই জানতে চেয়েছো। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটা বিষয় তোমাদের সামনে আজকে তুলে ধরছি, যেটা হচ্ছে যে কলেজ প্রেফারেন্স অনুযায়ী কিভাবে সাজাবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয়। এখানে কিছু প্রেফারেন্সের কথা তুলে ধরছি। যেমন 1 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সেরা যে কলেজগুলি রয়েছে সেই কলেজগুলিকে তোমরা প্রথমে রাখতে পারো। অনেকেরই ইচ্ছা কলকাতার দিকে যে সমস্ত কলেজ রয়েছে সেগুলিকে প্রথমে রাখবে, এটা একটা প্রেফারেন্স হতে পারে। আরেকটা প্রেফারেন্স হচ্ছে 2 নম্বর প্রেফারেন্স যেটা, সেটা হচ্ছে তোমার বাড়ির কাছাকাছি। তোমার বাড়ি আমি ধরে নিলাম মালদাতে বা মুর্শিদাবাদে, তাহলে বা নর্থ বেঙ্গলে যে কোনো জায়গাতে, তাহলে তুমি প্রেফারেন্স অনুযায়ী চেষ্টা করবে, তোমার পছন্দ অনুযায়ী অনেকেরই ইচ্ছা রয়েছে যে বাড়ির কাছাকাছি এক্ষেত্রে কলেজগুলিতে পড়াশোনা করবে। অর্থাৎ প্রেফারেন্সের কিন্তু দুটি মাপকাঠি, 1 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের সেরা কলেজ, 2 নম্বর হচ্ছে এক্ষেত্রে বাড়ির কাছাকাছি কলেজ। এবং কিভাবে কলেজ সাজাবে জাস্ট তোমাদের কিছু এক্ষেত্রে একটা এক্সাম্পল আমি তোমাদের দেখাচ্ছি বিগত বছরের স্টুডেন্টরা কি ফলো করেছিল। বিএসসি নার্সিং গভর্নমেন্ট নার্সিং কলেজ, তোমার প্রেফারেন্স অনুযায়ী তোমার র্যাঙ্কিং সিস্টেম যদি ভালো হয় এক্ষেত্রে তুমি কিন্তু প্রথম দিকে যেটা করবে সেটা হচ্ছে মেনলি গভর্নমেন্ট কলেজগুলি প্রথমে রাখবে। যেমন হচ্ছে এক্ষেত্রে সিএনএমসি বা কলকাতা মেডিকেল কলেজ, এগুলিকে তোমরা প্রথমে রাখতে পারো 1 নম্বর প্রেফারেন্সে। 2 নম্বর হচ্ছে এসএসকেএম, 3 নম্বর আরজি কর, 4 নম্বর এনআরএস, 5 নম্বর বর্ধমান মেডিকেল কলেজ। এবার যদি কারোর বাড়ি বর্ধমানে হয় সে কিন্তু প্রথমে যদি কাছাকাছি পড়াশোনা করো তাহলে বর্ধমান মেডিকেল কলেজকে প্রথমে রাখবে। নেক্সট হচ্ছে সিএনএমসি, তার পরবর্তী ক্ষেত্রে সাগর দত্ত, নেক্সট হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, তারপর এমসিএইচ রামপুরহাট, তারপর ডিএমএমসিএইচ দেবেন মাহাতো যেটা রয়েছে পুরুলিয়াতে সেটি। পাশাপাশি কল্যাণী জেএনএম যেটা রয়েছে এটাকে তোমরা শেষের দিকে রাখতে পারো, কারণ আইএমসি বিষয়ে একটা প্রবলেম দেখা দিয়েছে, তাই জেএনএম কল্যাণীকে তোমরা সবশেষে রাখতে পারো। এছাড়া হচ্ছে মালদা, তার পরবর্তী ক্ষেত্রে এমসিএইচ মুর্শিদাবাদ, তারপর সিউড়ি এসএইচ মেদিনীপুর, আইডিভিজি যেটা বেলেঘাটাতে অবস্থিত, ডায়মন্ড হারবার এমসিএইচ। এইভাবে তোমাকে সমগ্র যে মেডিকেল কলেজগুলি এবং যে কলেজগুলি সরকারি কলেজগুলি রয়েছে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এইভাবে সাজাতে হবে। পাশাপাশি তোমাদের জানাবো এরপরে শ্রীরামপুর হুগলি, হাওড়া উলুবেড়িয়া এসডি, খড়গপুর এসটি, তমলুক ডিএইচ, বোলপুর ইএসআই আসানসোল, এইভাবে তোমরা কলেজগুলি কিন্তু সাজাতে পারো। আরও কিছু যদি কলেজ এক্ষেত্রে অ্যাড হয় তাহলে সেই কলেজগুলিকে তোমরা কিন্তু তোমাদের প্রেফারেন্স অনুসারে রাখতে পারো। একটা বিষয়, তোমার র্যাঙ্ক যদি এক্ষেত্রে ধরো, আমি কথার জন্য ধরে নিচ্ছি তোমার র্যাঙ্ক যদি 501 হয়ে থাকে জিএমআর,
501 জিএমআরের, তাহলে এইভাবে তোমরা সাজাতে পারো কলেজগুলি। এবার তোমার র্যাঙ্ক যদি ধরে নাও 2000, এক্ষেত্রে তোমার র্যাঙ্ক কিন্তু হয়েছে 2000 জিএমআর, তাহলে তোমরা জেলার কলেজগুলিকে প্রথমের দিকে রাখতে পারো, বা কলকাতার কলেজগুলিকেও প্রথমে রাখতে পারো। সম্পূর্ণ বিষয়টা ব্যক্তিগত তোমার, কারণ একটা বিষয় মনে রাখতে হবে যে কলেজ তোমরা যখন সাজাবে এই বিষয়টা কিন্তু খুবই ভাইটাল। এবার তোমার র্যাঙ্ক যদি অনেকটাই দূরে হয়, ধরো ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে র্যাঙ্ক হয়েছে, এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি 5000 জিএমআর বা 6000 জিএমআর বা 7000, তাহলে তোমরা বেসরকারি কলেজগুলিকে প্রথমে রাখতে পারো। এইভাবে তোমাদের কিন্তু কলেজগুলি সাজাতে হবে। এবং অনেকেই জানতে চেয়েছো যে কতগুলি কলেজ তুমি এক্ষেত্রে রাখবে। তোমার যতগুলি কলেজ লিস্টে থাকবে সেই সমস্ত কলেজগুলিকে তুমি কিন্তু সাজাতে পারো 1 by 1, স্টেপ বাই স্টেপ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর রেজিস্ট্রেশন যখন হবে, প্রত্যেকে চেষ্টা করবে যে রেজিস্ট্রেশন যখন হবে সেই মুহূর্তে তোমরা চেষ্টা করবে যে মেনলি তোমাদের যে বিষয়টা আমি বলবো, যে রেজিস্ট্রেশন নির্ভুল যেন হয়ে থাকে, এটা চেষ্টা করবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রেজিস্ট্রেশন। কারণ পরবর্তী ক্ষেত্রে এডিট করার একটা অপশন থাকে, কিন্তু চেষ্টা করবে যে রেজিস্ট্রেশন যেন নির্ভুল হয়ে থাকে। এবং রেজিস্ট্রেশনের জন্য তোমাদের সময় দেওয়া হবে। সম্ভবত তোমাদের কাউন্সিলিং যেটা শুরু হতে পারে, সেটা তোমাদের আপাতত একটু জানিয়ে রাখছি, 15 থেকে 20 তারিখের মধ্যে সেপ্টেম্বরে, অর্থাৎ রেজিস্ট্রেশনের পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলিং। কারণ অলরেডি আইএমসি থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে, যেটা 30 তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করতে হবে বলে একটা নোটিশ কিন্তু দেওয়া হয়েছে 30শে সেপ্টেম্বরের মধ্যে। তাই সম্ভবত খুব তাড়াতাড়ি তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়াও শুরু হতে চলেছে। আমি অলরেডি কাট অফ তোমাদের বলে দিয়েছি। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে শেষ পর্যন্ত ট্রাই করবে, লাস্ট পর্যন্ত ট্রাই করবে ইউআর ক্যাটাগরি 44 থেকে 52 পর্যন্ত, এর বেশি র্যাঙ্কেও কিন্তু ট্রাই করবে অবশ্যই। ওবিসি এ 42 থেকে 45, ওবিসি বি 44 থেকে 48, এসসি 34 থেকে 41, এসটি 28 থেকে 33, ইডাব্লিউএস ক্যান্ডিডেট 36 থেকে 39, পিডাব্লিউডি অল। এর পাশাপাশি জানাবো বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে জিএমআর র্যাঙ্কিং 3350-এর মধ্যে হলে একটা সম্ভাবনা রয়েছে লাস্ট রাউন্ড পর্যন্ত গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে। ওবিসি এ ক্যান্ডিডেট 5600 জিএমআর, ওবিসি বি 4650 জিএমআর, এসসি ক্যান্ডিডেট 9050 জিএমআর, এসটি 27000 পর্যন্ত একটা চান্সেস রয়েছে, ইডাব্লিউএস 7500 জিএমআর পর্যন্ত লাস্ট রাউন্ড পর্যন্ত একটা চান্সেস রয়েছে। আসছি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে প্যারামেডিক্যালের ক্ষেত্রে এবছরে সম্ভবত তোমাদের কাট অফ 48 থেকে 54-র মধ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি কলেজ পেতে পারো লাস্ট রাউন্ড পর্যন্ত। ওবিসি এ ক্যান্ডিডেট 46 থেকে 50, ওবিসি বি 48 থেকে 50। পাশাপাশি জানাবো এসসি ক্যান্ডিডেট 43 থেকে 45, এসটি 30 থেকে 35, ইডাব্লিউএস 47 থেকে 50-এর মধ্যে থাকলে তোমরা, এর নিচে থাকলেও অবশ্যই ট্রাই করবে, কিন্তু এই নাম্বার যাদের রয়েছে তাদের কিন্তু লাস্ট রাউন্ড পর্যন্ত একটা সম্ভাবনা রয়েছে। তোমার র্যাঙ্ক কত হয়েছে এবং তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, মার্কস কত, জিএমআর কত, কাস্ট ক্যাটাগরি র্যাঙ্ক কত, অবশ্যই কমেন্ট বক্স সেকশনে জানাও, আমি প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেবো। পাশাপাশি তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এক্ষেত্রে বেসরকারি কলেজে অ্যাডমিশনস নিতে চাইছো, কারণ যাদের জিএমআর র্যাঙ্ক ভালো নয়, এছাড়া যারা কম খরচে কলকাতার মধ্যে সেরা প্রাইভেট নার্সিং কলেজে সম্বন্ধে জানতে চাইছো, তাদের ক্ষেত্রে বলবো যে এক্ষেত্রে একটা বিষয়, জিএনএম এবং বিএসসি নার্সিংয়ে তোমাদের জন্য এক্ষেত্রে কিন্তু মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট কলকাতার ডানকুনিতে অবস্থিত। কলেজের কিন্তু নিজস্ব হসপিটাল রয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা, কোর্স শেষে 100% প্লেসমেন্ট কিন্তু কলেজের তরফ থেকে পেয়ে যাবে। এই কলেজে তোমরা কিন্তু অ্যাডমিশনস নিতে পারো। মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট, এটি হচ্ছে কলেজের নিজস্ব যে বিল্ডিং রয়েছে, পাশাপাশি কলেজের ল্যাবরেটরি, এবং এর পাশাপাশি তোমরা স্মার্ট ক্লাসরুম, এসি ক্লাসরুম এই মুহূর্তে দেখতে পাচ্ছ। মেডিস্কাই হসপিটাল, যেটা কলেজের নিজস্ব হসপিটাল এক রয়েছে, এবং 130 বেডেড এক্ষেত্রে হসপিটাল, কলকাতার ডানকুনিতে অবস্থিত। কলেজের নিজস্ব ল্যাবরেটরি,
পাশাপাশি মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটের ইনফ্রাস্ট্রাকচার এবং বিল্ডিংয়ের ক্লিপস এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। যারা অ্যাডমিশনস নেবে তারা অবশ্যই কি করবে সেটা জানাবো। যারা মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটে অ্যাডমিশনস নিতে চাইছো তারা এখানে যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছ 7384298457 7384298457 বিএসসি নার্সিং এবং জিএনএম এর জন্য অনলি ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে অবশ্যই তোমরা কল করে নেবে। মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট এই মুহূর্তে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া সেখানে শুরু হয়েছে। প্রাইভেট নার্সিং কলেজ যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই কিন্তু যোগাযোগ করবে। মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটে স্টুডেন্টদের ক্লিপস এই মুহূর্তে দেখতে পাচ্ছ, তারা প্র্যাকটিক্যালে কিন্তু এক্ষেত্রে ব্যস্ত রয়েছে। পাশাপাশি আরও কিছু ক্লিপস রয়েছে কলেজের সমস্ত স্টুডেন্ট এবং ক্যাটাগরি যারা রয়েছেন, অর্থাৎ এক্ষেত্রে টিচার্সদের সমস্ত কিন্তু ক্লিপস এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। যারা অ্যাডমিশন নেবে মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে। যে নাম্বারটি একটু আগে বললাম, আমি নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ করবে 7384298457 7384298457। মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট কলকাতার ডানকুনিতে অবস্থিত। কম খরচের মধ্যে তোমরা জিএনএম এবং বিএসসি নার্সিং করতে পারবে।